আর আমার আগে কীর্তন এসেছেন খণ্ডিতা। আগেরটা সাজালেন, পরেরটা কি হলো? সাজানোর পর অহংকার হয়ে গেল। কিরকম অহংকার? আমি ভগবানের সেবক। রাধারানী বলছে আমি ছাড়া গোবিন্দের সেবা কেউ ভালো দিতে পারবে না। এটা তার অহংকার হয়ে গেল, মানে প্রেম শূন্য হয়ে গেল, ভক্তি শূন্য। ভগবানের কর্ম যদি অহংকার যুক্ত করে করে, আমি বৃন্দাবন করে এসেছি, এটা অহংকার। আমি ছাড়া মন্দির চলবে না, আমি অনেক বুঝি। মানে ভগবানের কর্ম করার পর যদি অহংকার হয়, তাহলে সেই কর্মটা ভগবানের কাছে পৌঁছায় না। এটার নাম খণ্ডিতা, যেটা এর আগের কীর্তনিয়া গিয়ে গেলেন। এই জন্য আমাদের কর্ম হচ্ছে তিন প্রকারের: রাজসিক, তামসিক, সাত্ত্বিক। যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছেন, কৃষ্ণকে বললেন যজ্ঞ করব, বৈষ্ণব সেবা দিব। কৃষ্ণ বললেন দাও। তো বললেন যে যজ্ঞটা তুমি গ্রহণ করছো কিনা এটা কি করে বুঝবো? তো বললে মন্দিরে ঘন্টা ঝুলিয়ে দাও, সেবা দিতে দিতে যখন দেখবে আপনা আপনি ঘন্টা বাজবে, তখন বুঝবে আমি তোমার যজ্ঞটা গ্রহণ করে ফেলেছি। শিক্ষা দিচ্ছেন জগৎকে। যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ চলছে, এদিকে সেবা চলছে, যজ্ঞ চলছে, সেবা চলছে। সেবা শেষ হয়ে গেল, যজ্ঞ শেষ হয়ে গেল, কিন্তু ঘন্টা বাজবে। ছুটে গেল ভগবানের কাছে, কৃষ্ণ তুমি আমার যজ্ঞ গ্রহণ করলে না কেন? ঘন্টা তো বাজার কথা ছিল, আমি এতগুলো ভক্তের সেবা দিলাম, আমার ঘন্টা বাজলো না কেন? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আমি এতগুলো ভক্তের সেবা দিলাম, এত ভালো তরকারি দিলাম, এই রাজ্যের রাজা আমি, আমার থেকে ভালো সেবা কেউ দিতে পারে না, আর তুমি আমার ঘন্টাটা বাজালে না। কৃষ্ণ বললেন তোমার যজ্ঞের দুটো ভুল হয়ে গেছে। এক, তুমি অহংকার চিত্তে, অহংকার মন নিয়ে যজ্ঞ করেছ। আর দুই, তুমি মানুষের সেবা দিয়েছ, বৈষ্ণবের সেবা দাও নাই। যে যজ্ঞে বৈষ্ণবের অপমান হবে সে যজ্ঞে আমি যাব না। তুমি বড় বড় মানুষকে নিমন্ত্রণ করেছ, তোমার বাড়ির পাশে ভক্ত রোহিদাস, মুচির ছেলে, যিনি ভগবানকে না দিলে খায় না, এমন বৈষ্ণবকে তুমি নিমন্ত্রণই করনি। ভুল বুঝতে পারলেন। যুধিষ্ঠির মহারাজ রোহিদাসের কাছে ছুটে গেলেন, তাকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসে বসতে দিয়েছেন। বসে বলছেন কৃপা করে সেবা করুন। এতদিন জানতাম দিলেই গ্রহণ হবে, কিন্তু দিলেই যে নিবে না তা তো জানা ছিল না। দেওয়ার মধ্যে যদি প্রেম ভক্তি না থাকে, তাহলে সেই দেওয়াটা দেওয়া হয় না, নেয় না ভগবান। কৃপা করে আপনি সেবা গ্রহণ করুন, আপনাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছিলাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে সেবা করুন। একজন পাড়াতে বৈষ্ণবকে নিমন্ত্রণ করেনি, এই জন্য তার টোটাল যোগ্যটাই গ্রহণ করেনি ভগবান। যেমনই রোহিদাস বদনে প্রসাদ তুলে দিল, যজ্ঞের ঘন্টা বেজে উঠল। এই জন্য আমাদের কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে: রাজসিক, তামসিক, সাত্ত্বিক। রাজসিক কর্ম কোনটি? সেবা দিয়ে অহংকার করা, এটা রাজসিক। তামসিক ধর্মের নামে আনন্দ করা, যেমন সারা বছর মিথ্যে কথা বলছে, নিজের বাবা মার সেবা করছে না,
অথচ দুর্গা পূজায় মদ খেয়ে নাচানাচি করছে। তাহলে এই যে পূজাটা করলো, সে দুর্গাকে খুশি করার জন্য করে নাই, সে আনন্দ করার জন্য মূর্তি তুলেছে। মানে দুর্গা যে খুশি হবে এটা তার মাথায়, আমি মদ খাবো মাংস খাবো এটা তার মাথায় আছে। তার মানে এই দুর্গা পূজা এ যদি 1 কোটি বছর ধরে করে তো ভগবানের কাছে যাবে। যেখানে মদ শরীরে গেলে ওই শরীর দিয়ে ভগবানের সেবা হয় না। ভাগবত বলছে যে গ্লাসটাতে ঢেলে খায়, ওই গ্লাসটা যদি পবিত্র গঙ্গা জলে ফেলে দাও, ওই গ্লাসটা যতদূর পর্যন্ত জল ঘিরে থাকবে, গ্লাসের কারণে জলটাই অপবিত্র হয়ে থাকবে। তাহলে যে দিকে মদ যাচ্ছে, তাহলে এই যে দুর্গাকে নিয়ে খেলছে, মা কালীকে পাঁঠা বলি দিয়ে সেবা দিচ্ছে, পাঁঠার মাংস নিজেই খাচ্ছে। যে ধর্মে জীব হত্যা মহাপাপ, সে ধর্মে কখনো জীব দিয়ে ভগবানের সেবা হতে পারে না। যে ধর্মে, সনাতন ধর্মের হেডলাইন হলো জীবে দয়া। কি গো মিথ্যে বলছি? সনাতন ধর্মের প্রধান কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সনাতন ধর্মের হেডলাইন জীব হত্যা মহাপাপ। তাহলে সে ধর্মে জীব দিয়ে মা কালীর মতো বৈষ্ণবী সেবা করছে, বলছে এটা সেবা নয়, এটা তার আনন্দ। এটা তামসী, এটা তামসা করছে। শিবের পূজায় গাঁজা খাচ্ছে, বলছে কেন খাচ্ছ? বলে শিব খেত। মিথ্যে কথা। শিব সিদ্ধি নামক একটা পাতা খেত। সিদ্ধি আলাদা, গাঁজা আলাদা। গাঁজা নেশা, সিদ্ধি নেশা নয়। যেমন মহাপ্রভু হর্তিকি খেত, শিব খেত সিদ্ধি। এখন গাঁজা খোরেরা বলছে না, গাঁজাটাই সিদ্ধি। মানে খাওয়ার জন্য একটা আইন তৈরি করে ফেলেছে। এই যে এদিকে আপনার স্ত্রীর পোশাক যদি খারাপ হয়, আপনার স্ত্রীর হাত ধরে আপনি বাজারে নোংরা পোশাক পরে ঘুরছেন, লোকে আপনাকে খারাপ বলছে, দোষ কার? লোকটার না আপনার? কথা বলবেন। দোষটা কার? লোকটার না আপনার? আমার দোষ। কেন? আমার স্ত্রীর পোশাকটা আমি ঠিক করতে পারি না। তাহলে তোমার ধর্ম নিয়ে তুমি মদ খাচ্ছ, লোকে বলছে ওই দেখ হিন্দুদের ধর্মের চরিত্র দেখ। তোমার ধর্মকে কোনোদিন সম্মান করবে কেউ? তোমার চরিত্রের কারণে আমার মতো পবিত্র ধর্মকে অপবিত্র বলছে কে? তুমি করছো তাই বলছে, তুমি করবা না তোমাকে কেউ বলবে না। তাহলে তোমার মাকে তুমি অপবিত্র বানাচ্ছ। যে ধর্মের জন্মে সে মা, সনাতন আমার মা, আমি তার গর্ভে জন্মেছি, তাহলে আমার মাকে আমি কলঙ্কিত করছি। তাহলে ধর্ম করলে হবে না, সেখানে যেন তামসিকতা না থাকে। এই জন্য রাজসিক, তামসিক আর সাত্বিক। সাত্বিক কোনটা? যেটা ভগবানকে খুশি করার জন্য করা হয়, ভালোবেসে করে, সেটা সাত্বিক। সিঁদুর সিঁথিতে দিতে হয়, আইন বলছে, ভাগবত বলছে। এখনকার মেয়েরা চেঞ্জ করে ফেলেছে। কি করছে? 60 মনে সীতা করে কপালে দিচ্ছে। এটা নিজের আইন। তাহলে তামসা হয়ে গেছে সিঁদুরটা ওর কাছে। সিঁদুরটা যে স্বামীর মঙ্গল, সিঁদুরটা যে ভগবানের দেহ থেকে তৈরি, এটা তার কাছে গুরুত্ব।
যদি গুরুত্ব থাকতো তাহলে সিঁদুর নিয়ে স্টাইল করতো না। বুঝতে হবে, ভালোবেসে করা আর তামসা করে করা, এটা রেজাল্ট খারাপ হবে। এই জন্য ভগবানের কর্ম প্রেমযুক্ত হৃদয়ে করতে হবে। রাধারানী অহংকার করেছিল, আমার থেকে ভালো সেবা ভগবানকে আর কেউ দিতে পারবে না। ভগবানের কথা খবর পেল, ওর কুঞ্জে না গিয়ে চন্দ্রার কুঞ্জে চলে গেল। কেন গেল? কারণ চন্দ্রা নয়নের জল নিয়ে বসে আছে। তোমার অহংকারীর কাছে যাবে কি? আমাকে মাঝে মধ্যে অনেক প্যান্ডেল থেকে বলে, নরোত্তম দা, আপনার যেখানে কীর্তন শুনতে গেছিলাম ওটা ছোটখাটো প্যান্ডেল, আমাদের প্যান্ডেলে আসবেন, দেখেন মানুষ কাকে বলে। দাদা, আমাদের এখানে শেষের দিন 150 মণ চাল জাল হয় দাদা। তাহলে এটাও অহংকারের মধ্যে পড়ে গেল। এই জন্য ধর্ম অল্প করলে বেশি লাভ হবে, কিন্তু বেশি করলে লাভই হলো না, তাহলে ওই ধর্ম করার দরকার। তবে কলিযুগে ধর্ম নিয়ে খেলবে, এটা ভাগবত লিখে দিয়েছে। কি কি ঘটবে কলিযুগে ভাগবতের 10ম স্কন্ধে বলছেন। কলিযুগে নারী নিয়ে ফুর্তি করবে মানুষ, নারীকে দ্রব্য হিসেবে ব্যবহার করবে, শ্বশুরের কথায় সংসার চলবে, বাবার সঙ্গে সম্পর্ক থাকবে না, শাশুড়ির কথায় বাড়ির ডিজাইন হবে, মায়ের সঙ্গে পরামর্শ করবে না, শালার কথায় ব্যবসা চলবে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না। এটা কলিযুগ, এটা ঘটবে। ভাগবতে 10ম স্কন্ধে লিখে দিয়েছে। কলিযুগে টাকা যা, সম্মান তার। কলিযুগে রূপের চর্চা হবে, রূপ দেখে মানুষ প্রেমে পড়বে, গুণ দেখে নয়। আজ থেকে 5500 বছর আগে, আমার বানোয়াট কথা বলছি না, ভাগবতের 10ম স্কন্ধে লিখে রেখেছে, আপনিও পড়বেন। সেদিন এক কমিটির দাদা আমাকে ফোন দিয়ে বলছে, দাদা একটা মহিলা কীর্তনিয়া দেন গোপালগঞ্জে। আমি বললাম যে পুষ্প দিদি আছে, নিয়ে নেন। বলছেন না, কচিগুলো দেন। কি নিবে? আচ্ছা, ওকে কীর্তন করাবে না, দেখবে মেয়েটাকে। যুগ যুগের হাওয়া, এগুলো ঘটবে। আমি বললাম আপনি কি করবেন, বিয়ে দেবেন ছেলে? বললেন না, এখন পর্যন্ত আমার ম্যানেজার ওকে বোঝাতে পারিনি যে কুমারী মেয়ে পাওয়া যাচ্ছে না। বলে না, কুমারী লাগবে। তার মানে ওর কি কীর্তন করার মানসিকতা? বুঝতে হবে। কলিযুগে এটা ঘটবে, ঘটছে, আরো দিন বাড়বে। আজ থেকে 30 বছর আগের মায়েদের চরিত্র একরকম ছিল, এখনকার মেয়েদের একরকম। আজ থেকে 40 বছর আগের ছেলেদের একরকম ছিল, আমরা একরকম। আরো আমাদের নেক্সট জেনারেশন গুলো আরো আপডেট হচ্ছে, বাড়ছে। পথ অনেক, তুমি যেন সত্যের পথে চলো। অনেক কথা তুমি সত্য কথা বলিও, অনেক কর্ম তুমি সৎ কর্ম করবে, অনেক খাবার তুমি সৎ খাবার খাবে। এই 4টাই হলো ধর্মের প্রধান খুঁটি। সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎ কর্ম করো, সৎ খাবার খাও। আমার পাড়াতে কীর্তন করব বৈশাখ মাসে, বৈশাখের 29, 30
মিটিং এ বসছি, হঠাৎ করে এক স্বর্ণকার এসে বলছে অমুক কীর্তনিয়াকে নিলে আমি 1 লাখ টাকা দিব। আমি বললাম কি ব্যাপার, ঘটনা কি? আমার এক বন্ধু বলছে ও কীর্তন শুনতে গিয়ে ওর দিকে মুচকি হেসেছে, তাতেই ফিদা। বলে অমুক মেয়ের কীর্তনিয়াকে নিলে আমি 1 লাখ টাকা দিব, মানে ও যত টাকা দিবে আমি দিব। টাকা আছে। আমি বললাম ভাই এটা বলো না, টাকা দিয়ে কীর্তন হয় না, ভগবানের সেবা মনস্থ নিতে হবে, সেবার অংশ নিতে হবে। আমাদের কেউ যে ছাড়বে তা নয়, কীর্তনিয়াদের যে ছেড়ে দেবে ভগবান তাও ভাবিয়েন না। কেন? এরা আসরে বলিল কমিটির কাছ থেকে 60-70 হাজার টাকা নিয়ে গেল হরিনাম বিক্রি করে, এটা পাপ। এটারও হিসেব দিতে হবে যদি টাকাগুলো সুস্থ ব্যবহার না করে। এই জন্য আমার জীবনে এখন পর্যন্ত যে টাকা ইনকাম করেছি খেতুরি ধাম আশ্রমের সেবায় লাগিয়ে দিয়েছি। আপনারা যাবেন দেখবেন 80 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছি খেতুরি ধামে, 40 লক্ষ টাকা দিয়ে মন্দির তৈরি হচ্ছে আপনাদের সেবায়। আপনাকে দিয়ে যাচ্ছি। কোনদিন যদি আপনি যান, গালি দিয়ে হলেও বলবেন নরোত্তম দা টাকা নিয়ে এসে মন্দির বানিয়ে দিয়েছে। খেতুরি ধাম আপনারা যাবেন। এই জন্য কলিযুগে টিকে থাকা খুব মুশকিল। তাই কি করে চলতে হবে, কোন পথে চলতে হবে, কি করলে সংসার জীবন থেকে মুক্তি পাবো, কোন কর্মের দ্বারা মানব জীবন ধন্য হবে। তাই কলিযুগে যেহেতু পাপ বেশি, এই জন্য ভগবান আর ভগবান রূপে আসেনি, তিনি মানুষ রূপে এসে নিজে কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কাঁদালে। নিজে আচরণ করে জগৎকে করালে। কলিযুগে যেহেতু পাপ বেশি, সময় কম। জাত স্ত্রী ধ্রুব মৃত্যু ধ্রুবলম জন্ম মৃত্যুস্য চ তস্মাদ পরিহার্যার্থনম তম সূচিত মহসি। জন্মেছ, মরতে হবে, মেনে নাও। চিন্তা করো, রাত্রে ঘুমাচ্ছ, ঘুম না ভাঙলে সকল চিন্তার অবসান, সকল পরিকল্পনা শেষ। তাই মৃত্যু যেহেতু হবে, মৃত্যুর পর কোথায় যাবে, কে দিবে জায়গা? তোমার টাকা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী, তোমার রূপ, তোমার যৌবন, তোমার বিদ্যা কে দিবে? কেউ তোমাকে জায়গা দিবে না। তুমি যে কর্ম করেছো তার রেজাল্ট অনুযায়ী তোমাকে জায়গা দেওয়া হবে। এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট রেজাল্ট করেছো, বেসরকারি। আর যদি 4 পয়েন্টের উপরে হয় তাহলে সরকারি। আর যদি 2-3 বার ফেল হয় তাহলে উন্মুক্ত। ওদের জন্য আলাদা ব্যবস্থা আছে। টিট ফর ট্যাট, যেমন কর্ম তাহলে ফল ভোগের জন্য পৃথিবীতে এসেছে। যদি আবার ফল খারাপ করি তাহলে পরের জন্মে আর কৃষ্ণ ভক্ত মা পাবো না, তখন পায়খানার পোকা আমার মা হবে। কোন নর্দমার পোকার মায়ের গর্ভে জন্ম হবে। মানুষ কুড়ি পেয়েছ, আগের জন্মে রেজাল্ট ভালো ছিল, নাহলে মানুষ হতে না। এ জন্মে যদি রেজাল্ট খারাপ করে দাও তাহলে পরের জন্মে যে আর জন্ম হবে না গো। তাই কি করে সংসার থেকে জন্মটাকে ধন্য করা যায়? মহাপ্রভু নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে।
বৈষ্ণব কবি পদ লিখছে। দেখো দেখো, অনেক কৃষ্ণ 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 বলি কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আমার গোরা কাঁদে। গৌর আমার কাঁদে ঘন কাঁদে ঘন ঘন কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে। গোরা আমার কাঁদে ঘন কাঁদে ঘন ঘন। আরে কত সুরধ্বনি আরে শিব অদনন নয়নে হরি বল হরি বল। আজ ধারা বয়ে যাইব গোরার ধারা বয়ে যাইব। কলিজীবের বদন হেরে দেখো গোরার ধারা বয়ে যাইব। কৃষ্ণ নামে গোরায় আমার আজ দেখো ভেসে যায় ভেসে যায়। কৃষ্ণ নামে গোরায় আমার ভেসে যায় ভেসে যায়। এভাবে দেখা যায় দেখা যায়। দেখো কৃষ্ণ নামে গোরা ভাসে দেখা যায় দেখা যায়। কৃষ্ণ নামে গোরা ভাসে দেখা যায় দেখা যায়। দেখো এই তো সেই রে এই তো সেই রে। এই যে ব্রজের তলায় নদের নিমায় এই তো সেই রে। ব্রজের তলায় নদের নিমায় এই তো সেই রে। ভজনের মনতে ভজনের মনতে কি বাড়াই কানু এত প্রীতি। ভজনের মনতে
প্রীতির মরণ